হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি। শুরুতে বলে নেওয়া ভালো, আমরা বর্তমানে করোনা নামক ঘাতক ভাইরাসের সাথে যুদ্ধরত অবস্থায় আছি। বাঙালি বীরের জাতি, আর প্রতিনিয়ত আমরা আমাদের বীরত্বের প্রমাণ দিয়ে যাচ্ছি। একজন অসহায়কে ত্রাণ দিয়ে সেলফি তুলে কেউ কেউ বীরত্বের প্রমাণ দিচ্ছে। একজন ডাক্তার রোগী দেখতে শর্ত আরোপ করে বীরত্বের প্রমাণ দিচ্ছে। চেয়ারম্যান, মেম্বার, নেতারা ত্রাণের চাল চুরি করে বীরত্বের প্রমাণ দিচ্ছে। আবার অনেকে নিজের সচেতনতা বোধকে বিসর্জন দিয়ে চায়ের দোকানে আড্ডা মেরে বীরত্বের প্রমাণ দিচ্ছে। এরকম আরো অনেক আছে। আমাদের বীরত্ব গাথা উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। আমরা সব পারি, শুধু একটা জিনিস পারি না, আর তা হচ্ছে আমরা সচেতন হতে পারি না। কি হবে সচেতন হয়ে? কোথায় ইউরোপ আমেরিকায় লাখে লাখে লোক আক্রান্ত হচ্ছে, হাজারে হাজারে লোক মারা যাচ্ছে, আর আমাদের দেশে মোটে 150-200। আমাদের আর তেমন কি ক্ষতি হবে? লেটস গেট সিরিয়াস। যারা এই ভ্রম নিয়ে সুখনিদ্রা যাচ্ছেন তারা এই ক্যালকুলেশনটা খুব ভালো করে খেয়াল করুন। আমাদের প্রথম ভিকটিম আইডেন্টিফাইড হন মার্চের 8 তারিখ। নেক্সট উইক সেই টোলটা দাঁড়ায় এফেক্টেডের টোলটা দাঁড়ায় 5 জনে। থার্ড উইকে 27, ফোর্থ উইকে 51, অ্যান্ড দিস উইক মানে এই পঞ্চম সপ্তাহে সেটা 200 ক্রস করে গেছে। প্রতি সপ্তাহে এই ইনক্রিমেন্ট রেশিওটা প্রায় 4 গুণ হারে বেড়ে চলেছে। বৈশ্বিক পরিসংখ্যানের কাছে খুব নগণ্য, তাই না? ভাববেন না, এই পরিস্থিতিটা কন্টিনিউ থাকলে পরে আগামী 12তম সপ্তাহে এই সংখ্যাটা 5 লাখও ছাড়িয়ে যেতে পারে। দিস ইজ নট এ জোক। ইফ দিস সিচুয়েশন কন্টিনিউ, প্রতিটি ঘর হাসপাতালে পরিণত হবে। কোথায় সুখনিদ্রা দিবেন তখন? উই নেভার ড্রিম অফ দিস সিচুয়েশন, বাট আমাদের অসচেতনতা আমাদের সেই দিকেই ধাবিত করছে। ঘরে বসে বসে আড্ডা দিতে দিতে কিছু লোকের অভ্যাস শুধুমাত্র সরকারের দোষ খুঁজে বের করা। সরকার কি করছে, এটা করলো না কেন, ওটা করলে কি হতো, এটা কেন করেনি, ওটা কেন বন্ধ করেনি, এই নিয়মটা কেন চালু করলো না, এরকম আরো কত কি। আপনি নিজে কি করেছেন? সরকারকে দোষ দিচ্ছেন। সরকার আপনাকে বলে দিয়েছে বাইরে আড্ডা মারতে, সরকার আপনাকে বলে দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে না চলতে, সরকার আপনাকে বলে দিয়েছে কোয়ারেন্টাইন ফলো না করতে। স্টে হোম, স্টে সেফ। দিস ইজ এ ভেরি সিম্পল ফর্মুলা এগেনস্ট করোনা ভাইরাস টিল ডেট। শুধুমাত্র এই সিম্পল একটা ফর্মুলাকে ফলো করতে এত কষ্ট? সত্যিকার অর্থে যদি দোষ খুঁজে বের করতে হয় তাহলে আমি সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দোষ যদি ধরতেই হয় তাহলে তাদের ধরুন যারা জাতির তথা বিশ্বের এই ক্রান্তি লগ্নে ফেসবুকে বাহারি খাবারের পোস্ট দিচ্ছে, বারবিকিউ পার্টি করছেন। আর এসব করলে তো টেস্টিং সল্ট, সয়া সস, আরো কত ইনগ্রিডিয়েন্টস আনতে বারে বারে বাইরে যেতেই হবে। চিকেনের লেগ পিসটাতে কামড় বসানোর আগে একবার ভাবুন সেই সব লোকেদের কথা যাদের ঘরে বর্তমানে এক মুঠো খাবার পর্যন্ত নেই। কি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে তারা। ত্রাণ কর্মীরা ছবি তুলবে বলে অনেকে ত্রাণ পর্যন্ত আনতে যেতে সাহস পাচ্ছে না। ভাবুন অবস্থাটা কতটা সিরিয়াস। কি হয় কটা দিন একটু রাজকীয় খাবার না খেলে? রাজনৈতিক বা আপনার আমার ব্যক্তিগত কাদা ছোড়াছুরি করার সময় এটা নয়। বেঁচে থাকলে সবকিছু করতে পারবেন। অলরেডি কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। প্লিজ সজাগ হন। সকল গুজবকেই তো খুব নিষ্ঠার সাথে মানলেন, পালনও করলেন। সরকারি বিধিনিষেধ আর স্বাস্থ্যবিধিগুলোকেও না হয় কোনো গুজব মেনেই পালন করুন, তবুও পালন করুন প্লিজ। ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু এইটুকুই অনুরোধ। আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকলে আপনার এলাকা ভালো থাকবে, আর সেই সাথে আমাদের দেশটা ভালো থাকবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।